আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট পেপারের এসি 317 নম্বর পেজের এবং 400 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রের দুটি সেট রয়েছে সেই সেটের এমসিকিউ ও এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এই দুটো সেট হয়ে গেলে আমার এবিটি টেস্ট পেপারের প্রত্যেকটি পেজের এমসিকিউ প্রশ্নের উত্তর সমাধান ভিডিও আপলোড হয়ে যাবে। আর আমি এসি 3, এসি 47, এসি 79, এসি 118, এসি 146, এসি 182 এই পেজগুলোর ইতিহাসের প্রশ্নপত্র সেট ছিল, সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়েছি বা আপলোড করে দিয়েছি বা আলোচনা করে দিয়েছি। তোমরা সেই সব ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ক্লিক করে নেবে। আলোচনা শুরু করছি এসি 317 নম্বর পেজের প্রথম প্রশ্ন। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? অপশান এতে ক্রোচের। 2 নম্বর প্রশ্ন, জেমস মিল ছিলেন অপশান ডিতে অর্থনৈতিক ইতিহাসবিদ। 3 নম্বরে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় অপশান এতে 1816 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন অপশান বিতে হবসন। 5 নম্বর প্রশ্ন, বাংলার দ্বৈত শাসনের সময়কাল ছিল অপশান ডিতে 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ। তার স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর সঙ্গে মেলাতে হবে। পাঁচসালা বন্দোবস্তের সঙ্গে ওয়ারেন হেস্টিংস, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে কর্নওয়ালিস, রায়তাহারি বন্দোবস্তের সঙ্গে আলেকজান্ডার রিড, মলহারি বন্দোবস্তের সঙ্গে এলফিনস্টোন। তার সঠিক উত্তরটি হবে অপশান বিতে। তারপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, কো হং প্রথা বাতিল হয় অপশান সিতে নানকিং এর চুক্তি অনুযায়ী। 8 নম্বর প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশান সিতে উইলিয়াম জোন্স। তারপরে ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন অপশান ডিতে কেশব মেনন। 10 নম্বরে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? অপশান ডিতে মাদ্রাজ লেবার ইউনিয়ন। 11 নম্বরে মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় অপশান ডিতে 1940 খ্রিস্টাব্দে। 12 দাগে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন অপশান এতে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তারপরে 13 নম্বর প্রশ্ন, 1943 বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন অপশান বিতে ওয়াভেল। তারপরে 14 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে মন্ত্রী মিশন এসেছিল অপশান বিতে 24 মার্চ 1946 সালে। 15 নম্বর প্রশ্ন, জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে অপশান এতে 1931 খ্রিস্টাব্দে। তারপরে 16 দাগে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? অপশান ডিতে নেদারল্যান্ডসের। তারপরে হচ্ছে স্তম্ভ 1 এবং 2 দেখো, জর্জ সি মার্শাল মার্কিন পররাষ্ট্র সচিব, ম্যাক্সিম লিটভিনয় রুশ পররাষ্ট্রমন্ত্রী, হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি, উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার সঠিক উত্তরটি হলো অপশান সিতে। তারপরে 18 নম্বর প্রশ্ন, মাই লাই ঘটনাটি ঘটেছিল অপশান ডিতে ভিয়েতনামে। 19 নম্বর প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল অপশান সিতে সিওটোতে। 20 নম্বর প্রশ্ন, পেরোস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন অপশান ডিতে গর্বাচেভ। 21 নম্বর প্রশ্ন, উপনিবেশীকরণ বা ডিক্লোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান ডিতে মরিৎস জুলিয়ান বন। 22 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল অপশান বিতে 1956 থেকে 1961 সালের মধ্যে। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন অপশান সিতে ইয়াহিয়া খান। তারপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশান ডিতে হুমিয়ুন জাহাঙ্গীর বাবা। তাহলে তোমরা এসি 317 নম্বর পেজের ইতিহাসের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে অন্যতম ভিডিওটি না টেনে পুরোটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও। তারপরে 400 নম্বর পেজে দেখো, এসি 400 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্রের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাদুঘরটি আছে অপশান সিতে কলকাতায়। 2 নম্বর প্রশ্ন, আশালতা সরকারের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম অপশান ডিতে আমি সূর্য সেনের শিষ্যা। 3 নম্বর প্রশ্ন, ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছিল অপশান সিতে 1999 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি প্রকাশিত হয়েছিল অপশান এতে 1916 খ্রিস্টাব্দে। 5 নম্বরে 1901 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত বক্সার প্রোটোকল কয়টি বিদেশি শক্তি স্বাক্ষর করেছিল? অপশান সিতে 11টি। তারপরে 6 নম্বর প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সাথে যুক্ত ছিল? অপশান বিতে রেলপথ বিস্তার।
7 নম্বর প্রশ্ন, ভারত ব্রিটিশ শাসনের কোন বিষয়কে ইস্পাত কাঠামো বলা হতো? অপশান ডিতে আমলাতন্ত্রকে। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন? অপশান এতে জন লরেন্স। 9 নম্বর প্রশ্ন, সারা ভারত মুসলিম লীগের প্রথম সভাপতি নিযুক্ত হন? অপশান এতে আগা খাঁ। 10 নম্বর প্রশ্ন, ব্যাক টু বেডার্স কে ডাক দেন? অপশান, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তর হলো দয়ানন্দ সরস্বতী। 11 নম্বর প্রশ্ন, জাগরণ সমিতি গঠন করেছিলেন? অপশান বিতে চৌ এন লাই। 12 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি দেন? অপশান বিতে দ্বিতীয় আকবর। তারপরে 13 নম্বর প্রশ্ন, সিমনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশান ডিতে চীন জাপান। স্তম্ভ মেলাও 1 স্তম্ভ এবং 2 স্তম্ভ দেখো। নাইট উপাধি ত্যাগ রবীন্দ্রনাথ ঠাকুর। মেরা ষড়যন্ত্র মামলা মুজফফর আহমেদ। 14 দফা দাবি আলী জিন্নাহ। কাইজার হিন্দ উপাধি ত্যাগ মহাত্মা গান্ধী। বিকল্প সম্বলিত সঠিক বিকল্পে অপশান এতে রয়েছে। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন, আসামের ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখেন? অপশান ডিতে কনকলতা বড়ুয়া। 16 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন? অপশান এতে জওহরলাল নেহেরু। তারপর 17 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ সংগ্রামকালে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন? অপশান ডিতে সুহরাওয়ার্দী। তারপর 18 নম্বর প্রশ্ন, ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অপশান এতে ডক্টর ওয়েজম্যান। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, মার্কিন শক্তিকে কাগুজে বাঘ বলে মন্তব্য করেন? অপশান এতে মাও জে-তুং। 20 নম্বর প্রশ্ন, যুগোস্লাভিয়াকে কমিনফর্ম থেকে বিতাড়িত করা হয়? অপশান বিতে 1948 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্যের সংখ্যা ছিল? অপশান সিতে 12। তারপরে 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম? অপশান সিতে জাতীয় সংসদ। 23 নম্বর প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক হলেন? অপশান ডিতে বিক্রম সারাভাই। তার স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মিলাতে বলছে। জিয়াউর রহমান বাংলাদেশ, বেনবেল্লা আলজেরিয়া, ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়া, সৈয়দ আহমদ খান দ্বিজাতি তত্ত্ব। তাহলে সঠিক অপশানটি হলো অপশান বিতে। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটি টেস্ট পেপারের ইতিহাসে যতগুলো প্রশ্নের সেট ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে সবগুলো। তোমরা পেজ অনুযায়ী এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, ওখানে ক্লিক করে দেখে নাও। এছাড়াও আমি এসি 3, এসি 47, এসি 79, এসি 118, এসি 146, এসি 182 এই পেজগুলোর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়েছি বা আপলোড করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনের প্লে লিস্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। ওকে, আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।